বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যান, এগুলা অনিত্য। কেন বলবো এগুলা হচ্ছে অনিত্য? আমি অনিত্য বলার কারণেই আমার এক মামা সম্পর্কে মামা লাগে, তবে সে আমার কাছে শাস্ত্র সহিত বাস্তব প্রমাণ চেয়েছিলেন। এগুলো অনিত্য কেন বলতেছি, এ কথা জেনেছিলেন সেই লালা বাবু। লালা বাবু, হয়তো আপনারা অনেকেই লালা বাবার কীর্তন শুনেছেন, না শুনলে শুনে নেবেন। কেন বলছি এগুলো অনিত্য? তিনি জানতে পেরেছিলেন লালা বাবা ছিলেন একজন, তিনি রাজা। কেন, কখন তিনি সেই ভিখারি হয়েছিলেন, তখন জানতে পেরে গিয়েছিলেন। একদিন হঠাৎ করে সে চিন্তা করেছিল, আমার এতগুলো বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, নারী গাড়ির কোনো কিছুর আমার অভাব নেই, তবে আমার কোন ধনের অভাব আছে? সেই কৃষ্ণের ধনের, গোবিন্দের ধনের। আমি যে পরবর্তী জন্মেই যে জন্ম নিয়ে আসব, সেই ধনের তো ধনী হতে এখনো পারিনি। আমি হতে পারি একজন রাজা, কিন্তু একজন শুদ্ধ গুরু, শুদ্ধ বৈষ্ণবের কাছে আমি সেই দীক্ষা নিতে পারিনি, নামমন্ত্র নিতে পারিনি। এজন্যই তিনি শেষ পর্যন্ত সেই শুদ্ধ গুরুর কাছে গিয়েছিলেন। গুরু তখন তাকে বলেছিলেন যে, তোমার যে অহংকার, তুমি তো একজন রাজা ছিলে, তবে তুমি কয়েকটা বাড়িতে ভিক্ষা করে নিয়ে আসো। তোমার বন্ধু আছে, তোমার বন্ধু তো তিনিও রাজা। এই জন্যই বন্ধুকুল, এক বন্ধু আরেক বন্ধু এভাবে উদ্ধার হয়ে যায়। তার বন্ধুর কাছে তাকে ভিক্ষা করতে পাঠিয়েছিলেন সে লালা বাবাকে। সেখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি যদি বুঝতে পারেন। যখন লালা বাবা তার বন্ধুর কাছে ভিক্ষা করতে যান, তার বন্ধুও কিন্তু অনেক বড় রাজা ছিলেন। তখন সে যখন লালা বাবা ভিক্ষা করতে যায়, তখন তিনি ভিক্ষা করতে গিয়েছিলেন, তাকে ভিক্ষা এমন কিছু সম্পদ দিয়ে ফেলেছিলেন সেই সেই লালা বাবার বন্ধু। তখন লালা বাবা কি করেছিলেন জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি সেই নদীর ধারে, সেই লালা বাবা, তিনি মনে করেছিলেন আমার যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, কোনো কিছুরই আমার অভাব নেই, তারপরেও আমি ভিক্ষা করতে আসছিলাম। তার বন্ধু কিন্তু জানতো না যে আমার বন্ধু ভিক্ষা করতে আসছে। তার দারোয়ান, গেটে থাকা দারোয়ানে ভিক্ষা দিয়ে দিচ্ছে, তারও ইচ্ছা ছিল, মনস্কামনা। তখন কার দিয়ে কি উদ্ধার হয়ে যায় এটা বলা যায় না। তখন এমন কিছু সম্পদ দেওয়ায় সেই সম্পদগুলো তিনি পানিতে ছুঁড়ে ফেলে দেয়। এই সম্পদ নিলে আমি আবার লোভে পড়ে যাব। কোন লোভের? এই জোড়া জগতের সংসারিক লোভে বন্ধনে আবার আবদ্ধ হয়ে যাব। তখন তিনি যখন ফেলে দেন নদীতে, তখন তার দারোয়ান দেখে ফেলেন। তখন তিনি তার মালিককে, তার বন্ধুকে তখন তার দারোয়ান বলে দেয় যে, তুমি যে মালিক, এতগুলা ধন সম্পদ দিলে, তো এগুলা ধন সম্পদ তো সেই ভিখারি পানিতে ফেলে দিল। তখন এতগুলা ধন সম্পদ দিলাম একটা ভিখারিকে, সে কয়েকদিন হয়তো বসে খাইতে পারতে, তবে ধন সম্পদ দিলে তুমি কেন সেই পানিতে ছুঁড়ে ফেলে দিলি? তখন কিছুক্ষণ পরে চিনতে পেরে গেছিল এটা আমার বন্ধু। তখন তার বন্ধুকে জিজ্ঞাসা করে, তো বন্ধু, তুমি তো একটা মহান রাজা, আমার থেকেও তুমি অনেক সম্পদশালী, তাহলে তুমি ভিখারির পাটটা কেন নিলে? তখন তার বন্ধুকে বলে, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার কৃষ্ণ ধনের অভাব, সেজন্যই আমি সেই কৃষ্ণ ধনের ধনী হতে যাই। এটা বাস্তব প্রমাণ, এটা শাস্ত্রে পাওয়া যায়। এটা আমি উদাহরণস্বরূপ শুধু আমার মামা চেয়েছিল, এই জন্যই দিয়ে দিলাম। আমার সেখানে সময় ছিল না, স্বল্প সময়ের কারণে তাকে বুঝাই দিতে পারিনি, এই জন্যই আমি এই ভিডিওতে লাইভে আসে বলে দিলাম।